আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি বাসুসের পাওয়ার ব্যাংক রিভিউ করব। এটার প্রাইস পড়েছিল 2300 সামথিং। আপনারা যদি অফারে নেন সেক্ষেত্রে হয়তো বা 2000-এর ভিতরেও আপনারা পেয়ে যেতে পারেন। এটা আসলে অফারের উপর নির্ভর করে। তো এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটার সাথে একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে পার্সেন্টেজ দেখা যায়। তো বক্সটা খোলার সাথে সাথে আমরা প্রথমে পেলাম একটা ক্যাশ মেমো, এবং সেলার ক্যাশ মেমো দেওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ দেখা গেছে যদি আমার দারাজের ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যায় তারপরও আমি চাইলে এই ক্যাশ মেমোর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবো। এবং সাথে একটা মাস্কও ফ্রি দিছে। যাই হোক, জিনিসটা খুব ভালো লাগছে। অ্যাটলিস্ট তারা কিছু দিছে আসলে। আর এই হচ্ছে আমাদের মূলত পাওয়ার ব্যাংকটি। একটা বাবলওয়ালা একটা বাবল র্যাপিং দিয়ে র্যাপিং করে দিছে। পাওয়ার ব্যাঙ্কটি অনেক স্লিম, একটা প্যাকেটের ভিতর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাঙ্কটা অনেক স্লিম, এবং প্যাকেটের সাথে তাদের কোম্পানির যে স্টিকার ওটা লাগাই দিছে ওরা। তার মানে আমরা যে সহজেই ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবো। আর বক্সের গায়ে 22.5W লেখা আছে, এবং ক্যাপাসিটি, চার্জিং এগুলো আইকন হিসেবে দেওয়া আছে সাইডে। আর প্যাকেটের গায়ে ইনফরমেশন দেওয়া আছে কত ভোল্ট কত অ্যাম্পিয়ার আউটপুট ইনপুট নিতে পারে এটা। এই হচ্ছে মোটামুটি প্যাকেট। আমরা এবার ভিতরের দিকে যাব। কারেন্টটা চলে গেল ভিডিওর মাঝখানে। এখন লাইট কম হওয়াতে অনেক নয়েজ আসতেছে আই থিঙ্ক। তো লাইট কম হইলে স্বাভাবিক নয়েজ বেশি আসে, এবং লাইট বেশি হলে নয়েজটা চলে যায়। এই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংকটা, এবং সাথে কিছু কাগজপত্র দেওয়া আছে, এবং একটা স্টিকার দেখতে পাচ্ছেন। বাসুসের সব প্রোডাক্টের সাথে স্টিকার থাকে, বাট এটা প্রিমিয়াম সেগমেন্টের হওয়াতে আই থিঙ্ক স্টিকারটা একটু ডিফারেন্ট। কেমন ঝিকমিক করতেছে স্টিকারটা, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক প্রিমিয়াম। আর নর্মাল যেটা কাগজের মতো ছিল ওটা তো আপনারা দেখছেন অলরেডি, প্রিভিয়াস ভিডিওতে দেখানো হয়েছে। আর এই হচ্ছে ইউজার ম্যানুয়াল। এখানে সব কিছু দেওয়া আছে ইংলিশে, এবং অপর পাশে দেওয়া আছে একটা সহজ ভাষায়। আপনারা যারা ইংলিশ বুঝেন না তারা এখান থেকে দেখে নিন। আর এই হচ্ছে আমাদের মূলত পাওয়ার ব্যাংক, যেটা অনেক বেশি প্রিমিয়াম দেখতে এবং অনেক বেশি হ্যান্ডি। আর এটা হচ্ছে মেটাল বডি, যার কারণে হাতে নিয়ে অনেক মজা পাওয়া যায়। এই হচ্ছে আউটপুট, দুইটা ইউএসবি এবং টাইপ সি দিয়ে ইনপুট আউটপুট দুইটাই হয়। মাইক্রো ইউএসবি এবং থান্ডারবোল্ট দিয়ে শুধু ইনপুট হয়, আউটপুট নেওয়া যায় না। আউটপুট শুধু তিনটা দিয়ে নেওয়া যায়, ইউএসবি এবং টাইপ সি। এ পাশে একটা বাটন আছে যেটা দিয়ে পাওয়ার ব্যাংকটাকে অন করা হয়, এবং এটাতে পার্সেন্টেজ দেখাচ্ছে 76%। এই মুহূর্তে আমাদের মাঝে কারেন্ট এসে উপস্থিত হলো। আমরা এখন, আপনারা একটু আবার দেখে নেন, হয়তো এতক্ষণ নয়েজের জন্য ভালো করে দেখা যায় নাই। এই হচ্ছে মোটামুটি আউটলুকটা, অনেক বেশি প্রিমিয়াম। তো আমরা এখন এর থেকে পাওয়ার নিয়ে দেখবো এটা কত ভোল্ট আউটপুট দিতে পারে আমাদেরকে। আমরা ছোট্ট একটি মিটার এটার সাথে কানেক্ট করেছি, আর এটার সাথে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটাতেও আপনারা চাইলে দেখতে পারবেন। সেই ক্ষেত্রে চার্জার কানেক্ট করে ওই বাটনটা প্রেস করলে আপনারা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংকের সাথে যে ডিসপ্লে আছে ওইটাতেই দেখতে পাবেন। তো তারপর আমরা এক্সট্রা মিটারে দেখতেছি, এবং একটা ফোন কানেক্ট করলাম আমরা। এটা অলমোস্ট 6 ভোল্ট 2.86 অ্যাম্পিয়ার, মানে 15 ওয়াট করে চার্জ নিতেছে। এটা হচ্ছে রেডমি নোট 7 প্রো, যেটা 18 ওয়াট সাপোর্ট করে, কিন্তু এটা 15 ওয়াট নিতেছে। আই থিঙ্ক কেবলটা একটু পুরাতন হওয়ার কারণে ফুল ইয়াটা নিতে পারতেছে না। তো এখানে আমরা আরেকটা ফোন কানেক্ট করছি, এটা 35 ওয়াট সাপোর্ট করে, 33 ওয়াট সাপোর্ট করে। তো এটার পাওয়ার ব্যাঙ্কও 96% চার্জ এবং ফোনও 96% চার্জ, কিন্তু এটা অলমোস্ট 5 ওয়াট করে চার্জটা নিচ্ছে, কিন্তু ভোল্টেজটা বেশি আছে, 9.14 ভোল্ট এবং 6 অ্যাম্পিয়ার। মানে এটা 5 ওয়াট করে চার্জটা নিচ্ছে মোবাইলটা ফুল চার্জ হওয়ার কারণে। তো এখানে আমরা নোট 7 প্রোটাকে আবার কানেক্ট করলাম, এবং এখানে 7 ভোল্ট 2 অ্যাম্পিয়ার করে নিচ্ছে, তার মানে 15 ওয়াট অলমোস্ট। এটার সবচেয়ে হচ্ছে এটার বডিটা হচ্ছে আপনার
মেটাল বডি, আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক এবং মেটালের আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। এবং এখানে যে আমার ডান হাতে যেটা আছে সেটা হচ্ছে রিম্যাক্সের RPP167, যেটা প্লাস্টিক বিল্ড এবং এটা অনেক মোটা, আর এটা হচ্ছে 30,000 mAh। এটা মোটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটার ভিতরে ফ্ল্যাট ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং যে বাসুসের যে পাওয়ার ব্যাঙ্কটা ওটাতে সেল, গোল গোল যে সেলগুলো আছে ল্যাপটপের ব্যাটারির মতো ওগুলা ইউজ করা হয়েছে, যার কারণে অনেক স্লিম এবং প্রিমিয়াম, সহজে এটা একটু লম্বা হয়েছে যার কারণে সহজে ক্যারি করা যায়। ইজিলি পকেটে নিয়ে ঘোরা যাবে এটা। এটা হচ্ছে লম্বা কিন্তু এমনি মোটা কিন্তু লম্বা, যার কারণে সহজে হাতে এসে যায়। আমরা এটাকে চার্জে দিয়ে দেখবো এটা কত টুক করে নেয়। আসলে আমার কাছে কোনো ফাস্ট চার্জার নাই এই মুহূর্তে, যেটা আছে সেটা টাইপ সি, যার কারণে নর্মাল ইউএসবি দিয়ে মেজারমেন্ট করার জন্য আমি 10 ওয়াটের একটা চার্জার কানেক্ট করি, এবং এটা প্রথম অবস্থায় একটু টাইম নিচ্ছিল, পরবর্তীতে এখানে লেখা হচ্ছে ইন। তো প্রথম অবস্থায় একটু টাইম নিচ্ছিল, যখন আমি এটা একটা জায়গায় রেখে দিই তখন 5.26 ভোল্ট এবং 2.39 অ্যাম্পিয়ার, মানে ফুল পাওয়ারটা নিচ্ছিল চার্জার থেকে, যেটা অলমোস্ট 13 to 14 ওয়াটের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।